আসসালামু আলাইকুম। প্রতিদিন রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটির নাম হলো মোচা চিংড়ি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এখানে কি কি নিয়েছি। প্রথমে একটা মোচা নিয়েছি, একদম টাটকা আজকের গাছ থেকেই ভেঙেছি। তো মোচাগুলো আমি এখন কেটে পরিষ্কার করে সুন্দর করে কেটে নেব। তো আমি সুন্দর করে এখানে মোচাগুলো কেটে কিন্তু একটু পানিতে হলুদ দিয়ে মোচাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তো এবার সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি। তো এগুলো দিয়ে আমি ভেজে নেব, আর বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। তো একটু হালকা করে ভেজে নেব। একদম ঘরোয়া মশলা আর খুব অল্প মশলায় রান্নাটা অনেক কিন্তু সুন্দর, খেতে খুব সুস্বাদু হয়। তো তারপরে দেখো আমি সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নেব। তারপর আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিন্তু অল্প পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এবারে দিয়ে দেবো একটা তেজপাতা। তারপরে দিয়ে দেব আমি গোটা জিরে, কারণ গোটা জিরেটা আগে দিইনি, ওটা একটু পুড়ে যাবার ভয়। তো ওই জন্য করে আমি গোটা জিরেটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। তো গোটা জিরেটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি এবারে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নরম করে নেব। তারপরে কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে আলু। একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো আলুগুলো এখন নতুন আলুগুলো আমি সিদ্ধ করিনি। এই আলুগুলো তেলের মধ্যে কষালে কিন্তু নরম হয়ে যাবে। তো দেখো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে আরও কয়েক মিনিট আমি সুন্দরভাবে কষিয়ে নেব, আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায়। তো আদা রসুনের গন্ধটা চলে গিয়েছে, আর তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা ও হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একদম খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো এখানে লঙ্কার গুঁড়োটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, আর এখানে কাঁচা লঙ্কা পড়বে যেহেতু, আর এখানে অলরেডি আগে থেকে একটা শুকনো লঙ্কা পড়ে গিয়েছে, যার জন্য আমি লঙ্কার গুঁড়োটা অল্প করে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো এই মশলাগুলো আলুর সঙ্গে আবারও মিনিট 2 মতো সুন্দর করে কষিয়ে নিলাম। তো এইবারে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা। এটা দিয়ে আমি আলুর সঙ্গে আরও 2 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি পরে যদি আমার পানি লাগে তো দেব, না হলে দেওয়ার দরকার নেই। তোমরা যদি মনে করো যে দিতে লাগবে তো দেবে, অল্প করে দিতে পারো। তো আমার এখানে একটু হয়তো প্রয়োজন হবে। তো তারপরে আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি। তো আমার এখানে একটু পানি দিয়েছিলাম, পানিটা যেহেতু আমার স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারিনি। তো বন্ধুরা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না। তো নামানোর আমি আগে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। পরবর্তী একটি রেসিপিতে দেখা হচ্ছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই বাড়ি থেকে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে আশা করি। তো আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে।
তো বন্ধুরা অন্য একদিন দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।